অনুকূল চন্দ্ররূপিণ পুরুষোত্তমম চ সুন্দরম কলিপাপরাশি নাশকম শিরসনম সন্তকম। প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্য প্রতি, ভক্ত স্বজন দাদা মায়েদের নমস্কার এবং জয়গুরু। আজকের আলোচ্য বিষয়, মানুষ জেনে শুনে যে ভুল করে তার উপায় কি। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছেন, ঠাকুর উত্তর দিয়েছেন। প্রথমত, তার মানে ভালো করে জানে না, আর দ্বিতীয়ত অভ্যাসের দাসত্ব। ঠাকুর বলছেন প্রথমত ভালো করে জানে না, তার মানে জানে না, মানে কিভাবে ভুল থেকে শোধরানো যায় সেটার মানে জানে না, উপায় জানে না। আর দ্বিতীয়ত অভ্যাসের দাসত্ব, ঠাকুর বলে দিয়েছেন। তাহলে উপায় করতে হবে। ঠাকুর বলছেন যে ইষ্টের সঙ্গে, গুরুর সঙ্গে নিজেকে যোগ করে দিতে হবে। মানে তিনি বা গুরু যেভাবে চলতে বলেছেন, বিশেষ করে প্রথমত ইনিশিয়েশন গুরুর কাছে হতে হবে, দীক্ষা নিতে হবে। তার সাথে সাথে ইষ্টভীতি প্রত্যহ করতে হবে। সকল কর্মের পূর্বে যা জোটে সেইটা দিয়ে ইষ্টভীতি করতে হবে। না কিছু থাকলে ফুল ছাই মাটি দিয়ে করতে হবে ইষ্টভীতি। এটা ঠাকুরের সঙ্গে যুক্ত হওয়া, প্লাস সেই সাথে সাথে প্রার্থনার যে বিধিবিধান দেওয়া আছে, যে যেইখানে সময় দেওয়া আছে সেই সময় মতো প্রার্থনাটা সঠিক সময় মতো করতে হবে। আর সৎসঙ্গগুলো ঠিকঠাক মতো করতে হবে। ইহা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নাই, অপশন নাই ইষ্টমুখী চলন ছাড়া। ঠাকুর বলে দিয়েছেন, ইষ্টমুখী চলন ছাড়া বাঁচবার কোনো পথ নাই। তুমি দেখালে মোদের যে পথ, সেই পথে চলবো সবাই। ওগো অনুকূল চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই। হিংসার আগুনেতে জ্বলেছে যে আস, আমাদের সোনার দেশ। মানুষের মনে দেখি হয়ে গেছে আস, প্রেম প্রীতি ভালোবাসা শেষ। ইষ্টমুখী চলন ছাড়া বাঁচবার কোনো পথ নাই। তুমি দেখালে মোদের যে পথ, সেই পথে চলবো সবাই। ওগো অনুকূল চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই। এভাবে ঠাকুর বলে দিয়েছেন যে ইষ্টমুখী চলন ছাড়া আর বাঁচবার কোনো পথ নাই। এটাই বলছে ইষ্টের সঞ্চারণা। ইষ্টকে সঞ্চারণা করতে হবে, মনে নিয়ে চলতে হবে। সদ্বৃত্তিমুখী চলন যেন হয়, মনটাকে সদ্বৃত্তিমুখী ঘুরিয়ে দেওয়ার জন্যই ইষ্ট সঙ্গ, ইষ্ট চিন্তা, ইষ্ট মনন নিয়ে নিজেকে সর্বদা যুক্ত রাখতে হবে। ইহাই মানুষের জেনে শুনে ভুল থেকে বাঁচবার উপায়। আসেন প্রতিপত্তিকে আমি নিবেদন করে বলছি, প্রত্যাশা রেখে বলছি, আসেন ইষ্টমুখী চলন করার চেষ্টা করি, অভ্যাসে চরিত্রগত করার চেষ্টা করি। এই প্রত্যাশা প্রার্থনায় সবাইকে অন্তরের অন্তরস্থল হইতে নমস্কার এবং জয় গুরু।